মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদের সকলকে তার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে এক বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বর্তমান রবিউল আউয়াল মাস চলছে। এরই পরিপ্রেক্ষিতে সিরাতুন নবী নিয়ে আলোচনা চলছিল। আজও ইনশাআল্লাহ এই সিরাতুন নবী নিয়েই আলোচনা হবে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, সেই সময়টা ছিল ইংরেজিতে যেটাকে বলা হয় নো রিটার্ন পয়েন্ট, অর্থাৎ সেই অবস্থান থেকে ফিরে আসার আর কোনো পথ এবং পন্থা বাকি ছিল না। তো সম্মানিত হাজরিন, হয়তো ধ্বংস, না হয় বেঁচে থাকার জন্য নতুন কোনো পরিকল্পনা দরকার ছিল সেই মুহূর্তে। সম্মানিত হাজরিন, ওই সময়ে মানুষরা পশুতেই পরিণত হয়ে গিয়েছিল। একজন পুরুষের জৈবিক চাহিদা মিটাবার জন্য একটা নারী প্রয়োজন। তো এই নারীটা কার স্ত্রী, কার মেয়ে অথবা কার মা, এটা দেখার কোনো প্রয়োজন বোধ তারা করে নাই, বরং যখনই ইচ্ছা হয়েছে, যাকেই সামনে পেয়েছে, তারা নিজেদের যেই লোভ লালসা তারা এটাকে পূর্ণ করেছে। সম্মানিত হাজরিন, ওই সময়ে সভ্যতা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যাকে সভ্য বলা যায় না। সম্মানিত হাজরিন, চুরি কেন করব না, অন্যের ধন সম্পদ কেন লুণ্ঠন করব না, এই যে যাবতীয় খারাপ বিষয়ের কোনো দলিল তাদের জানা ছিল না। সম্মানিত হাজরিন, এমনকি তাদের ওই সময়ে তারা মানুষ ক্রয় করত, অর্থাৎ একজন গৃহস্বামী সে একটা বাদী ক্রয় করত, একটা দাসী ক্রয় করত। এই দাসী ক্রয় করার পর সে এই দাসীর সাথে ভোগ করত। ভোগ করার পর এই দাসীকে গর্ভবতী বানাতো। এরপর যখন এই দাসীর এই গর্ভের বয়স যখন 7 মাস অথবা 8 মাস হয়ে যায়, তখন তারা বাড়িতে বড় একটা অনুষ্ঠান করেন। অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের সকল মানুষের সামনে ওই যে গর্ভবতী 7 মাস অথবা 8 মাস একটা দাসী ছিল, সেই দাসীকে তারা সকলের সামনে নিয়ে আসে। নিয়ে এসে সেই দাসীকে তারা উলঙ্গ করে সেই দাসীর ভিতরে, পেটের ভিতরে যেই বাচ্চা ছিল, এই বাচ্চাকে তারা জীবিত অবস্থায় ফেরে ফেরে সেই বাচ্চাকে বের করত। বের করে তারা সেই বাচ্চাকে পাশে রেখে দিত এবং তারা সকলেই বসে বসে তারা দেখত যে এই বাচ্চাটা কিভাবে ছটপট করে মারা যায় এবং এই বাদী কিভাবে ছটপট করে মারা যায়। এই বিষয়টা দেখার জন্য তারা পৈশাসিক হাসিতে তারা মত্ত থাকত। সম্মানিত হাজরিন, সেই সময়টা এমন একটা করুণ সময় ছিল। সেই সময় চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এটা অহরহ সমাজের মধ্যে চলতেছিল। এমন সময়কেই
নো রিটার্ন পয়েন্ট বলা হয়, যে সেখান থেকে উত্তোলনের আর কোনো উপায় নেই। হয়তো ধ্বংস অথবা বেঁচে থাকার জন্য নতুন কোনো পরিকল্পনা দরকার ছিল। এই জন্যই নতুন একটা সভ্য জাতি আল্লাহ তাআলা তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন। সম্মানিত হাজরিন, আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর তিনি এই বিষয়টাও ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই নবীকে আমি তোমাদের নিকট প্রেরণ করলাম, তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ আলামুন শব্দের অর্থ হলো একটা পৃথিবী। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর নিয়ে আসেন নাই, বহু বছরের শব্দ নিয়ে এসেছেন। আলামিন অনেক, অর্থাৎ পৃথিবীতে যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের জন্য আমি এই রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষের জন্যই রহমত ছিলেন না, বরং তিনি গাছপালা ইত্যাদির জন্যও রহমত ছিলেন। কারণ কি? আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেন যে প্রয়োজন হলে তোমরা তো অবশ্যই গাছ কাটতে পারো, কিন্তু যদি তোমাদের প্রয়োজন না হয় তাহলে প্রয়োজন ছাড়া তোমরা যেন কোনো একটা গাছের পাতা পর্যন্ত না ছেড়ো। সম্মানিত হাজরিন, কারণ প্রত্যেকটা গাছের পাতা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তাসবিহ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতু বনী ইসরাঈল এর 44 নম্বর আয়াতে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি এই সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকি, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এটা বুঝতে পারো না। সম্মানিত হাজরিন, আমাদের নবীজি তিনি শুধু মানব জাতির জন্যই রহমত নয়, তিনি গাছপালা ইত্যাদি সবগুলোর জন্য রহমত, এবং এমনকি তিনি পশু জগৎ যারা রয়েছে পশুদের জন্যও তিনি রহমত। তিরমিজি শরীফের মধ্যে একটা বড় একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছিলেন। তো রাস্তা দিয়ে চলার সময় একটা উট নবীজির কাছে আসলেন। সেই উটের অবস্থা এমন ছিল যে এক্সরে করা ছাড়াই ওর ভিতরে যা কিছু আছে সব কিছু দেখা যায়। তার মানে আপনারা আমার বিবরণ থেকেই বুঝতে পারতেছেন সেই উটটা কত চিকন ছিল, তার ভিতরে যা কিছু ছিল সব কিছু দেখা যায়। এরকম চিকনা, এরকম হাড্ডি বের হয়েছে এমন একটা উট নবীজির দরবারে আসলেন। সেই রাস্তার পাশে এসে কান্না করতে লাগলো। তখন নবীজি সেই উটের মালিককে ডাকলেন। উটের মালিককে ডেকে নবীজি বললেন, হ্যাঁ উটের মালিক, এই যে এই উট সে আমার কাছে এসে সে তার চোখের পানি ফেলে ফেলে আমাকে সে বুঝাচ্ছে যে তুমি এই উট দ্বারা অনেক কাজ নেও, কিন্তু এই উটকে সময় মতো তুমি খাবার দাও না এবং সময় মতো তুমি এই উটকে বিশ্রাম দাও না। সম্মানিত হাজরিন, একটা উট তিনি নবীজির কাছে এসে চিনতে পারলেন যে ইনি হলেন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সম্মানিত হাজরিন, নবীজি আমাদের সকলের জন্য, মানুষের জন্য, গাছপালা ইত্যাদি পশু পাখি সব কিছুর জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সাথী কারা হবেন, এই সাথীদেরকেও আল্লাহ তাআলা নির্বাচন করে তার সাথী বানিয়ে দিয়েছে। তো আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীকে কত ভালোবাসতো, একটু বিষয় লক্ষ্য করেন যে একটা মানুষ আর একটা মানুষকে যদি ভালোবেসে হয়তো সে তার অর্থ সম্পদ যা কিছু আছে তাকে দিয়ে দিতে পারে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসার কারণে নিজের ধর্মকে কখনোই তারা ত্যাগ করবে না। কিন্তু নবীজির সাহাবীরা নবীজিকে এত ভালোবাসতো যে নবীজির ভালোবাসায় মুগ্ধ হয়ে তারা নিজেদের বাপ দাদার যে সকল ধর্ম ছিল এই সব ধর্মকে পরিত্যাগ করে তারা ইসলামের সুচিতল ছায়াতলে তারা এসে পড়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আমাকেই যদি কেউ বলে যে তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, বা আমাকে যদি হত্যা করে টুকরা টুকরাও করা হয়, আমি তো কখনো এই ইসলাম ধর্ম থেকে ফিরে যাব না। এরকম যারা প্রকৃত ধর্ম বিশ্বাসী তারা কখনোই তাদের ধর্মকে ত্যাগ করতে চায় না। কিন্তু আমাদের নবীজির মহাব্বত তাদের ভিতরে এত বেশি ছিল যে তাদের বাপ দাদা যে ধর্মের অনুসারী ছিল, তারা যেই খোদাকে দেখে দেখে ইবাদত করত, সেই দেখা খোদাকে পরিত্যাগ করে দেখা খোদার প্রতি বিশ্বাস করে নবীজির হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবং সাহাবায়ে কেরাম আমাদের নবীজিকে কত বিশ্বাস করতেন একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে একদিন এক ইহুদি নবীজির দরবারে আসলেন, এসে নবীজির সাথে তর্ক বিতর্ক শুরু করলো। কি বিষয়? যে নবীজি তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, তো ইহুদি বলতেছে যে এই ঋণ আপনি পরিশোধ করেন নাই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম এবং ঋণ পরিশোধ করার তারিখও অমুক দিন ছিল, আমি তোমার ঋণ পরিশোধ করে দিয়েছি। তো দূর থেকে একজন সাহাবী দেখলেন যে পরস্পরে তর্ক বিতর্ক হচ্ছে, তখন সেই সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এই ইহুদি ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলাম এবং ঋণ পরিশোধ করার দিন তারিখও নির্দিষ্ট ছিল, আমি ওই নির্দিষ্ট তারিখেই তার ঋণ তাকে পরিশোধ করে দিয়েছি, কিন্তু সে বলতেছে যে আমি তার ঋণ পরিশোধ করি নাই। সম্মানিত হাজরিন, এবার এই সাহাবী কি করলেন দেখেন। এই সাহাবী তৎক্ষণাৎ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই ইহুদি ব্যক্তিকে ঋণ পরিশোধ করেছিলেন, আমি আপনার এই সাহাবী, আমি সাক্ষী রয়েছি। এরপর নবীজি সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে সাক্ষী থাকলে, অথচ আমি যখন এই ইহুদি ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলাম সেই সময়ও তুমি উপস্থিত ছিলে না, আবার যখন আমি এই ইহুদি ব্যক্তিকে টাকা পরিশোধ করি সেই সময়ও তুমি উপস্থিত ছিলে না, তাহলে তুমি কিভাবে সাক্ষী রইলে? তখন এই সাহাবী কি উত্তর দিলেন? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহিলি যুগে 360 খোদার ইবাদত করতাম, আমাদের খোদাগুলোকে দেখে দেখে আমরা ইবাদত করতাম, কিন্তু আপনি আমাদেরকে দাওয়াত দিলেন, এই আপনার কথার প্রতি বিশ্বাস করে আমরা না দেখা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করলাম, আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম। জান্নাত রয়েছে আপনি বলেছেন, আমরা এটা বিশ্বাস করেছি, জাহান্নাম রয়েছে আমরা এটা বিশ্বাস করেছি। এত কিছু বিশ্বাস করার পর আপনি এই ব্যক্তিকে কিছু টাকা পরিশোধ করে দিয়েছেন, এই বিষয়টা কি আমি বিশ্বাস করব না? সম্মানিত হাজরিন, এক একজন সাহাবীর নবীজির প্রতি কত বিশ্বাস ছিল যে নবীজি তাদেরকে তাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলেছেন,
তারা মুহূর্তের মধ্যেই তাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে তারা নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, একজন স্বামী আর স্ত্রী, এই স্বামী স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী স্বামীর যত গোপন বিষয় জানে, এই এত গোপন বিষয় অন্য কেউ জানেন না। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন তখন নবীজির বয়স ছিল 25 বছর বয়স, আর তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তো যখন নবীজির বয়স 40 বছর হলো, নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীজিকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর সর্বপ্রথম আমাদের নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য কি ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার যখন বিবাহ হয় আপনার বয়স ছিল 25, আমার বয়স ছিল 40। এখন আপনার বয়স যখন 40 হলো, আপনাকে যখন নবুয়ত দান করা হলো, অর্থাৎ দীর্ঘ আপনার সাথে আমি 15টা বছর আমি জীবনযাপন করেছি। এই 15টা বছর জীবনযাপন করার পর আপনার সাথে আমি উঠেছি, বসেছি, আপনার সাথে আমি খানা ইত্যাদি সব কিছু, উঠা বসা সব লেনদেন আপনার সাথে হয়েছে। এই সব কিছু হওয়ার পর আমার অন্তরে আর সামান্য পরিমাণ সন্দেহ নেই যে আপনি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে এমন অনুপম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। অপর আয়াতে রয়েছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমাদের নবীজির সবচেয়ে বড় একটা সিফত, বড় একটা গুণ ছিল, তিনি সব সময় নরম ভাষায় কথা বলতেন। তিনি সবার সাথে নরম আচরণ করতেন, কারো সাথে কর্কশ ভাষায় তিনি আচরণ করতেন না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা নরম দিল দান করেছেন। যদি আপনি নরম না হতেন, আপনার দিল যদি শক্ত হয়ে যাইতো, তাহলে আপনার আশেপাশে কোনো সাহাবী বসে থাকতে পারত না। সম্মানিত হাজরিন, এই যে আজকে সিরাতুন নবী এর আলোচনা চলছে, এই সিরাতুন নবী এর আলোচনা থেকে আমরা যদি এক একটা গুণ নিজেদের জীবনে ফিট করাই নিতে পারি, তাহলে আমাদের এই সিরাতুন নবী এর আলোচনাগুলো আমাদের জন্য সার্থক হবে। সম্মানিত হাজরিন, নবীজি তার পুরা জীবন তিনি নরম ভাষায় কথা বলেছেন, কারো সাথে তিনি কর্কশ ভাষায় কথা বলেন নাই। নিজের কোনো একটা হক অন্য কেউ মেরে খেয়েছে, নবীজি কখনোই তার জন্য কর্কশ ভাষা ব্যবহার করেন নাই। সম্মানিত হাজরিন, কিন্তু বর্তমান সমাজে আমরা একটু উলটপালট হলেই আমাদের কিন্তু রাগ চলে আসে, আমরা কর্কশ ভাষায় কথা বলা শুরু করে দিই। সম্মানিত হাজরিন, এই যে নবীজির এই জীবনী থেকে আমরা যদি এই একটা সিফত, একটা গুণ, যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে, আমরা আমাদের আশেপাশে যারা চলাচল করে, আমাদের সাথে যারা উঠা বসা করে, আমরা প্রত্যেকের সাথে আমরা নরম ভাষায় কথা বলবো, প্রত্যেকের সাথে নরম আচরণ করব। কখনো আমরা উগ্র পন্থায় তাদের সাথে আচরণ করব না। সম্মানিত হাজরিন, আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদেরকে অনেক ভালোবাসতেন। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যুবকরা খেলাধুলা করত, তখন এই যুবকরা তাদের খেলাধুলা বাদ দিয়ে নবীজির পিছনে চলতে তারা শুরু করত। তো নবীজি একটা যুবককে অনেক ভালোবাসতেন। তো নবীজি 3 দিন ধরে দেখতেছেন যে এই যুবকটা খেলা খেলতেছে না। তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে অমুক যুবক কোথায়?
তখন তার সাথীরা বললেন যে হয়তো সে অসুস্থ, বাসায় রয়েছে। নবীজি খোঁজ নিয়ে তার বাসায় চলে গেলেন। খোঁজ নিয়ে দেখলেন যে সেই যুবকটা হলো এক ইহুদির ছেলে। নবীজি সেই ইহুদির ছেলের ঘরে গেলেন। ঘরে গিয়ে তার মাথায় হাত দিয়ে দেখলেন যে তার প্রচণ্ড জ্বর। তো নবীজি যখনই তার মাথায় হাত রাখলেন, এই জ্বর যেন মুহূর্তের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই যুবক যখন বুঝ শক্তি সম্পন্ন হলো, যখন সে বালেগ হলো, তখন সে নবীজির দরবারে এসে হাতে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের নবীজি হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগির মধ্যে আপনি যদি দেখতে পান, তাহলে 53 বছরের জিন্দিগি তিনি নিজের ভালোবাসা দ্বারা তিনি মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেছেন। সম্মানিত হাজরিন, এরপর আরেকটা যুবক, নাম হলো জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে অনেক সুন্দর একটা যুবক। নবীজি যখন এভাবে মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন, এমন সময় সেই জারির নামক যুবক আসলো। এসে ওই দিকে জায়গা ছিল না জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির ওয়াজ নসিহতগুলো শুনতেছিলেন। তো নবীজি এখান থেকেই নবীজির গায়ের মধ্যে যেই রুমালটা ছিল, চাদরটা ছিল, এই চাদরটা খুলে তার দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, ইয়া জারির ইজলিস, হে জারির, তুমি আমার এই রুমালটা এবং চাদরটার উপর বসে যাও। সম্মানিত হাজরিন, হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো যে কোনো ব্যক্তির চাদর নয়, এটা হলো দো জাহানের সর্দার হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর। এটাতে কেউ কি বসতে পারে? তখন হজরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেই চাদর মুবারককে বুকে নিলেন, চুমু খেলেন এবং বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আল্লাহ আপনার সম্মানকে আরো বৃদ্ধি করে দেখ, আপনি যেভাবে আমার সম্মান করেছেন। সম্মানিত হাজরিন, আমার যেই বিষয়টা বলা উদ্দেশ্য, নবীজি যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। আমরা আমাদের সমাজের মধ্যে চলতে গেলে দেখতে পাই যে আমরা যারা অনেক বড় রয়েছি, আমাদের যাদের একটু বয়স হয়েছে, আমরা এই যুবক ভাইদের সাথে ভালো ভাষায়, নম্র ভাষায় কথা বলি না। অথচ নবীজি সব সময় এই যুবকদেরকে ভালোবাসতেন এবং নবীজি এই যুবকদের সাথে নম্র ভাষায় কথা বলতেন। নবীজির প্রিয় খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করেছেন। 10 বছর খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুভূতি কি, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এতদিন নবীজির খেদমত করলেন, আপনার অনুভূতি কি আমাদেরকে বলুন। তখন নবীজি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে দীর্ঘ 10 বছর যাবত আমি নবীজির খেদমত করেছিলাম, আমি কোনোদিন কোনো একটা কাজ করি নাই বা ভুলে গেছি, নবীজি কখনো আমাকে এমন সুরে বলেন নাই, হে আনাস, এই কাজটা কেন করো নাই বা এই কাজটা কেন করেছো। সম্মানিত হাজরিন, আমরা যদি নবীজির এই জীবনী থেকে এই একটা মাত্র গুণাবলী আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কামিয়াব হব। সম্মানিত হাজরিন, এই যুবকরা হলো আমাদের সমাজের মধ্যে এরাই একমাত্র সম্পদ। এই যুবকদের অন্তরের ভিতরে যদি দ্বীনের বীজ বপন করে দেয়া যায়, তাহলে এই যুবকদের দ্বারা যেগুলো সম্ভব, বৃদ্ধদের দ্বারা সেগুলো সম্ভব নয়। সম্মানিত হাজরিন, নবীজি বলেছেন, ফাহালাফানিয়া শাবাব ওয়া খালাফানিয়া শুয়ুখ, যে আমি যখন ইসলামের দাওয়াত শুরু করি, এই যুবকরাই আমাকে সহযোগিতা করেছে, আর যারা বৃদ্ধ তারা আমার বিরোধিতা করেছে। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের সমাজে যে সকল যুবক ভাইয়েরা রয়েছে, আমরা যারা বড় রয়েছি, আমরা অবশ্যই আমাদের এই যুবক ভাইদের সাথে ভালো আচরণ করব, নম্র ভাষায় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতুন নবী থেকে একটা গুণ, যে সকলের সাথে ভালো আচরণ করা, নম্র ভাষা